তাহলে আমরা মৌলভীবাজার থেকে ঢাকার রাস্তা এটা সিরাতে মুস্তাকিম। এই জন্য আল্লামা ইদ্রিস কান্দহলবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সিরাতে মুস্তাকিম হওয়ার জন্য 5টা জিনিস লাগে, এই 5টা না হইলে সিরাতে মুস্তাকিম হবে না। এমন রাস্তা হইতে হবে যেটা প্রশস্ত, এমন রাস্তা হইতে হবে যেটা মাঝখানে গিয়ে শেষ হইছে না, শ্রীমঙ্গল গিয়ে আর একটা দূরে লাগছে এরকম নয়, এক রাস্তায় যেমন লাগবো। এই রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন আল্লাহ সিরাতে মুস্তাকিমের অনেক ব্যাখ্যা, এর একটা ব্যাখ্যা হলো ওই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম যে রাস্তাটা শুরু হয়েছে পৃথিবীর থেকে, অনেক প্রশস্ত রাস্তা, লক্ষ কোটি মানুষ পরিচালিত হইল, রাস্তার কোনো অসুবিধা হইতো না, এবং যে রাস্তা মাঝখানে গিয়ে শেষ হইছে না, কবরে গিয়ে শেষ না, হাসর মাঠে গিয়ে শেষ না, একবারে জান্নাতে গিয়ে শেষ হইছে, যে রাস্তাটা চললে জান্নাতের ভিতরে পৌঁছা যাবে। আল্লাহ সেই সিরাতে মুস্তাকিম জান্নাতে যাওয়ার রাস্তাটা তুমি আমাকে দেখাইয়া দাও। আল্লাহ তখন ডাক দিয়া বলেন লাকা মা সাআলতা ইয়া আবদি, হে বান্দা আমি তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। অর্থাৎ নামাজের সালাম ফিরানোর সাথে রাতেই এই দরখাস্ত মঞ্জুর হয়ে গেল। 5 ওয়াক্তের নামাজ যদি সঠিকভাবে আদায় করে, আর তুমি যে ওয়াদা করেছো 2টা ওয়াদা, ইয়াকা নাবুদু, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত গোলামি করবে, কারো গোলামি করবে না, আর কারো কাছে কিছু সাহায্য চাবে না। এই 2টা শর্তের উপরে যদি ঠিক থাকতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে জান্নাতে পৌঁছাবার অঙ্গীকারও আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। এখন প্রশ্ন হয়, 2টা প্রশ্নের জবাব দিতে অসুবিধা হইতেছে না আপনাদের? আর তো এখন 1 নম্বর হইল যে আল্লাহ তার বান্দা যখন বলছেন আলহামদু, সমস্ত প্রশংসা অতীতে বর্তমানে ভবিষ্যতে যা প্রশংসা আসা, তাফসীরে মুজিবুল কোরআনে শাহ আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এখানে আলহামদু দিয়ে হইল অতীতে যা প্রশংসা হয়েছে, বর্তমানে যা হচ্ছে, ভবিষ্যতে যা প্রশংসা হবে, সব। এই কথা বলতেও আল্লাহ খুব ভালো করে আমার মনের খবর জানে যে আমি কার প্রশংসা করব। আপনাদের এখন জানেননি? আপনাদের এখন জানেননি না? আল্লাহ জানেন আমার মনের খবর, আপনাদের এখন জানেননি? তো আলহামদু বলার পরতে আল্লাহ পরিচয় কইতে আছিল আনা, আমি আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ বলার পরেও তার বান্দারে তখনও পরিচয় দেয় না। মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে গিয়া কয় আনা মালিক ইয়াউমিদ্দিন, অত পরে গিয়ে পরিচয় দিল কেন? এর আগে কেন পরিচয় দেওয়া হলো না? এটার জবাব লেখছেন। এর কারণ হইল, এর কারণটা হইল এটা বুঝতে হইলে একটা এক্সাম্পল বুঝতে হবে, তো এই বুঝাটা খুব সহজ হয়ে যাবে। কইতাম নি, মা তার রুমের লাইটটা অফ করে শুয়ে রয়েছে, আর তার ছেলে কালু পাশের রুমের সাথে দাদার সাথে গল্প করতে। হঠাৎ করে আবার মার কাছে আইবের লেগে মনে হয়েছে, দৌড় যাইছে রুম, আয় দেখে অন্ধকার, মা দেখা যায় না। আরো আলোর থেকে অন্ধকার আইলে বেশি অন্ধকার লাগে, কিছু দেখা যায় না। এমনি সে ডাক দেয় আম্মু, আম্মু বলতেই মা কি বুঝছে না এই ডাকটা কার? আর একটু জোরে বলেন। মা এই সময় হয় কে রে? হ্যাঁ পরিচয় দেয়, আমি কালু। মা কয় তখনও কি মা চিনছে না তার কালু রে? আর একটু জোরে কন, কালুকে? এমন সময় কয় আমি লালুর ছেলে, বাপের নাম কইছে। তখনও কি মা চিনছে না এটাকে? এমন সময় কয় কালুকে, লালুকে? হ্যাঁ কয় আমি ডাক দিলাম, আম্মু ছিল না, কালু কইলাম ছিল না, বাপের নামও কইলাম ছিল না। এমনি সে হয়, আর তো পরিচয় দেওয়ার কোন পথ আমার নাই। অসহায় হইয়া কান্না দেয়, এমনি মার দয়া মায়া বাড়ে না কমে? আর তো কন দৌড় দেয়া গিয়া টান দিয়া হেরে কুলো লইয়া আদর কইরা সুমা দিয়া
মায়া দিয়া হুঙ্গা দিয়া এরপরে মা কয় এই যে আমি তোমার আম্মু আনা আমি। এমন সময় কালো কয় তাহলে আমি যে সময় আম্মু ডাক দিছিলাম আপনি পরিচয় দিলেন না? কে কালু কইলাম পরিচয় দিলেন না, লালু কইলাম তখনও পরিচয় দিলেন না। মা তখন ডাক দিয়া কয় আমি যদি প্রথমেই পরিচয় দিলাইতাম তাহলে তুমি আমার কুলে উঠতে পারতে না, আদর উঙ্গা সুমা মাইয়া এগুলোর থেকে তুমি বঞ্চিত হইতে। আম্মু এই ছিলেছ না ওইখানে কুমা না দূরে শেষ মায়া হইতো না। আমি তোমাকে আমার কুলে উঠাবার জন্যে, আমার স্নেহ মমতা মায়া দেওয়ার জন্যে এই অভিমান করছিলাম। এই অভিনয়টা করার কারণ হইল তোকে আমার মায়া বাড়াইয়া দেওয়ার জন্যে, আমার কুলো উঠাবার জন্যে, আদর মায়া দেওয়ার জন্যে আমি টান দিয়ে কুলো উঠাইলাম, মায়াও দিলাম, সুমাও দিলাম, হুঙ্গাও দিলাম, সব কিছু দিলাম। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন বান্দার প্রতি আমার মায়া, আমার স্নেহ, আমার দয়া বাড়াবার জন্যে প্রথমে পরিচয় না দিয়া তার জবান দিয়ে আমার সিফত গুলো যখন উচ্চারণ করাচ্ছি তখন দেখা যায় হ্যাঁ কয় আলহামদুলিল্লাহ, আরো কয় রাব্বিল আলামিন, আর রহমান, আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এইভাবে কইয়া আমার দয়া মায়া তার লাগা বাড়াইয়া যখন মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত যায় তখন আমার দয়া মায়া চূড়ান্ত পর্যায়ে যায়, তখন আমি তাকে টান দিয়া আমার রহমতের কোলে উঠাইয়া তোমাকে পরিচয় দান করি। এখন আসুন বান্দা আবার কইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অথচ আল্লাহ বললেন তুমি কি সাহায্য চাও বলো। বান্দা কিন্তু এই সময় বহু জিনিস চাওয়ার সুযোগ আছে। যে সময় কইতো আল্লাহ লন্ডন যাওয়ার বহু আকাঙ্ক্ষা, লন্ডন যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার মতো ক্ষমতা আসেনি? আর একটু জোরে কান। অথবা যদি বলতো আল্লাহ বিয়ে করছি না, সুন্দরী এক বউ আমারে তুমি হওয়াই দাও, দেওয়ার মতো ক্ষমতা আসেনি? একটু জোরে কান। আল্লাহ 5 কোটি টাকা আমাকে দিয়ে দাও, তাহলে 5 কোটি টাকা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আসেনি? তো টাকাও চাইল না, বউও চাইল না, লন্ডন যাওয়ার সুবিধাও চাইল না, না চাইয়া সিরাতে মুস্তাকিম চাইল কেন? এটাও বুঝতে হইলে আর একটা এক্সাম্পল বুঝতে হবে। এটা হইল একবার আপনাদের এলাকার একজন লোক, তার বাড়িও আছে, মার্কেটও আছে, জায়গা জমিন যথেষ্ট আছে, ছেলেরে বিয়েও করেছে এক সুন্দরী দেখা, কিন্তু দেখা গেল এর পরেও এই ছেলে বিদেশ যাবে লেগে, সৌদি আরব যাবে লেগে পাগল হয়েছে। বাবা কয় আমার জায়গা জমিন আছে, টাকা আছে, আছে, দোকান আছে, তুই সৌদি আরব যাবে এখানে না? হ্যাঁ এমন পাগল হয়েছে, না দিলে টাকার তলে করে আমি জান দিলাম। শেষ হয় ঠিক আছে যা, দিছে ব্যবস্থা করে। হ্যাঁ বিষয় লাগাইছে রিয়াদ, সৌদি আরবের রাজধানী, আর সকল লাগাই গিয়ে মক্কায়। রিয়াদ বিষয় লাগাই মক্কা গিয়ে ঘুরে পুলিশে ধরে লিব, পুলিশে ধরে লেগে গেছে জেল, 2 বছর জেল খাটছে। কোন একদিন দেশের বাদশা গিয়ে জেলের ভিতরে ঢুকছে, দেশে জেলখানার অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য। তো জিজ্ঞাসা করো তোমার নাম? আমার নাম এই। বাড়ি কই? ইন্দোনেশিয়া। তোমার বাড়ি? মালয়েশিয়া। এর কাছে গিয়া কত তোমার বাড়ি? আমার বাড়ি বাংলাদেশ। তোমার নাম? আমার নাম সবির আলী। তোমার বাবার নাম? দবির আলী। দবির আলীর ছেলে সবির আলী আমার জেলের ভিতরে কেমনে বাংলাদেশের বেলা? আমি রিয়াদের বিষয় লাগাই ইসলাম, কেন মক্কায় ঘুরলাম এই জন্যে আমাকে এখানে নিয়ে এসেছে জেলখানায়। সৌদির বাদশা কয় তুমি যে অপরাধ করছো এই অপরাধে 2 বছর জেল খাটার কথা নয়, কারণ দেশ তো একটাই, শহর 2টা। সুতরাং আমি দেশের বাদশা, আমার সাথে যখন তোমার পরিচয় হয়ে গেছে, বলো তোমার কি হেল্প করতে পারি, কি সাহায্য করতে পারি। এমন সময় সে উচ্চা কয় আমার সুজা ফটটা দেখাই দেন, মৌলভীবাজারে রাখা কেমনে যাইতাম। যেরকম ঠিক কিনা? যেই মত হ্যাঁ কইল রাখা আসার জন্য। অথচ বাদশা যখন জিজ্ঞাসা কি সাহায্য চাও,
সে কিন্তু এই কথা বলার সুযোগ ছিল, জেলখানার ভিতরে আমার এয়ার কন্ডিশন ফিট করে একটা বাড়ি বানায় দেন। বাসার দেওয়ার ক্ষমতা আসেনি? আর তো জোরে কন। অথবা সুন্দরী একজন মিশরীয় মহিলা বিয়ে করাই দিলেন, আর না হয় 5 কোটি রিয়াল দিয়া দেন আমাকে, বাসা দেওয়ার মতো ক্ষমতা আসেনি? টাকা চাইল না, সুন্দরী স্ত্রী চাইল না, জেলখানার ভিতরে বাড়ি চাইল না। কেন চাইল না? যে আমার বাবার বাড়িতে জায়গা জমিন আছে, দোকান আছে, ঘর আছে, বউ আছে। আপনার এই জেলখানার ভিতরে বন্দি জিন্দিগির ভিতরে আমার ওইগুলা দরকার নাই। বাড়িতে গেলে আমি মুক্ত জিন্দিগি পাবো, স্বাধীন জিন্দিগি পাবো। সুতরাং সেখানে যাওয়ার সুযোগ আমাকে দিয়ে দিন। ঠিক তেমনি ভাবে বান্দা কেন জান্নাতে যাওয়ার জন্য সুযোগ চাইল? আল্লাহ, আমার আসল বাবার বাড়ি হলো জান্নাতে, জান্নাত থেকে দুনিয়াতে এসেছি। ও খুদা, এই দুনিয়ার জেলখানার ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। জেলখানার জিন্দেগিতে আমি কিছু চাই না। আল্লাহ সুন্দর স্ত্রী চাই না, বাড়িঘর চাই না। জান্নাতের ভিতরে হুর ও গিলমান আমার জন্য অপেক্ষায় আছে, সেখানে বালাখানা আছে। সেই জান্নাতের ভিতরে গেলে পরে স্বাধীন জিন্দেগি পাওয়া যাবে, আর কোনো নিষেধ থাকবে না। দুনিয়াতে দেখা যায় এটা খাইও না, ওইটা খাইও, এটা দৈর না, এটা দৈর, এমন কিছু নিষেধাজ্ঞা আসেনি না নাই? আরো জোরে কন। মুমিনের জন্য এই পৃথিবীটা জেলখানার মতো। জেলখানার ভিতরে থেকে থেকেই আল্লাহ এটা নিষিদ্ধ, ওইটা নিষিদ্ধ। আর বেহেশতের ভিতরে আর কোনো নিষিদ্ধ নাই। যা ইচ্ছা তা খাও, যেখানে মনে চায় সেখানে যাও। তোমাকে সেই স্বাধীনতা দেওয়া হলো, মুক্ত জিন্দিগি দেওয়া হবে আমাকে। আল্লাহ, তাই তোমার দরবারে আমার দরখাস্ত, মেহেরবানি করে জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তাটা দেখায়া দাও। তাহলে এখন চিন্তা করে, সূরাতুল ফাতিহা এমন এক সূরা, যেই সূরা তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপিত হয়। এজন্য আসুন সূরাতুল ফাতিহা শানুল যদি বলতে, তার যদি শান মর্যাদা, তার ফজিলত বয়ান করতে হয়, সারা রাত বয়ান করলেও শেষ করা সম্ভব নয়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই সূরা এমন একটি সূরা, যেই সূরা সকল রোগের ঔষধ তার ভিতরে আছে। সূরাতুল ফাতিহা, এই জন্য তার একটি নাম সূরাতুশ শিফা। তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, কোন তাফসীরে বলেছেন যে এই সূরার নাম 14টার উপরে আছে। কোন তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন যে এই সূরার নাম 22টার উপরে আছে। এত নাম, এতগুলো নাম, এই যে বেশি নাম, এটাও সূরার একটা ফজিলত। যদি কোন লোকের নাম বেশি দেখায় বলে উনি হাফিজ সাহেব, হ্যাঁ মৌলানা সাহেব, আবার মাস্টার সাহেব, আবার তিনি উকিল সাহেব, যত না সিবত বাড়তেছে অত তার ফজিলত আর বাড়তেছে না, বাড়তেছে না। আমাদের দেশের অনেকের সময় এগুলো বুঝে না। আমি এক ডাক্তারের কাছে গেলাম, তো যাওয়ার পরে ডাক্তারের আমার জিজ্ঞাসা করলে, হুজুর মাইন্ড করবেন না, কি আপনি মৌলানাতে আর হাফেজ দেখছেন কেন? আর হাফেজ যদি লেখেন তার মৌলানা দেখলেন কেন? এই জায়গা লম্বা হলে লাভ কি? সে মনে করতেছে মৌলানা হাফেজ কতই, যখন ঠিক না, ঠিক নেই। আসলে কি হাফেজ মৌলানা কত? মৌলানা হাফেজ হয়, হাফেজ হলে মৌলানা হয়। এখন হাফেজ, মৌলানা, মাস্টার সাহেব, উকিল সাহেব, এইভাবে যত তার সিবত, যত গুণ বাড়তেছে, এটা হলো তার ফজিলত, তার সম্মান। ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহার যত নাম আছে, এত নাম আর কোন সূরার নাই। আর তো জোরে কন্যা। আল্লাহর নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই সূরার যতগুলো নাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, এর মধ্যে এক নাম হলো সূরাতুল ফাতিহা। এই নামটা আলেম ওলামা জান্নেওয়ালাদের কাছে এই নামটা বেশি পরিচিত, কিন্তু সাধারণ সর্বসাধারণের কাছে আলহামদু সূরা নামে বেশি পরিচিত। অথচ এই সূরার একটা নামও আলহামদু সূরা। কি নাম? আলহামদু সূরাতুল হাম এর একটা নাম আছে। তো ফাতিহা কেন রাখা হইল? ফাতিহা অর্থ হলো আরম্ভ, উদ্ঘাটন, শুরু। এই সূরাতুল ফাতিহা দিয়া কোরআন শরীফ যেহেতু উদ্ঘাটন করা হয়েছে, আরম্ভ করা হয়েছে, শুরু হয়েছে, এই জন্য এই এক সূরার নাম হলো সূরাতুল সূরাতুল ফাতিহা। আবার এই সূরার নাম হাম, 22টার নাম উপরে আছে সূরাতুল হাম, সূরাতুল শুকর, সূরাতুল দুআ, সূরাতুল তালিমুল মাসআলা, সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুল শাফিয়া, সূরাতুল শিফা, সূরাতুল কানজ, সূরাতুল উম্মুল কুরআন, আসাসুল কুরআন, সাবআ মাসানি। এইভাবে এক একটা নামের ব্যাখ্যা যদি দেওয়ার লাগে 6 মাসও শেষ করা সম্ভব নয়। আর তো জোরে কর না। এই সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুল হাম, প্রশংসার সূরা। কারণ এই সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এমন কতগুলো প্রশংসা, আল্লাহর প্রশংসা আর গুণবাচক নাম তুলে ধরা হয়েছে, যা পড়লে মহান আল্লাহর দয়া মায়া বেড়ে যায়। আমার আসলে জন্য সূরাতুল ফাতিহার দিকে লক্ষ্য করে দেখুন, প্রথমেই বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার প্রথমেই আছে আলহামদু, আসেনি? আসেনি? ভাইরা আমার, আল্লাহ রসুল এই সূরার নাম বলেছেন সূরাতুশ শিফা। যত রোগ আছে আমরা কিন্তু অনেক সময় গুরুত্ব দেই না। জবান যদি পবিত্র হয়, হালাল যদি খায়, জবান দিয়ে মিথ্যা কথা যদি না বলে, এখনো আলহামদু সূরা দিয়ে ফু দিলে পানির মধ্যে পর্যন্ত আগুন ধরেছে, এমন ঘটনাও বাংলাদেশের মধ্যে আছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে একটা ঘটনাও আছে। ঘটনা হইল, সাহাবায়ে কেরামের একটি জামাত এক এলাকায় গেল, গিয়ে বললো আমরা দ্বীনের কাজে আইছি, আপনাদের এখানে আজকে থাকবো। না, আমাদের এখানে এরকম জায়গা নাই, থাকার কোনো সুবিধা নাই। ঠিক আছে, তারা মাঠে গিয়া তাঁবু গাড়লেন। আল্লাহর কি মর্জি, ওই রাত্রেই এই গ্রামের এই মহল্লার মোড়ল সর্দার যে মাতাব্বর, তারে দিছে সাবে কামড়। এখন তো বেড়া মনে করি 2 লাখ যাও, এখানে কয়েকজন হুজুররা যে আসছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো। যদি একজন এসে কয় আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে সাপের বিষ নামাইতে পারেন? তো এই জমাতের যিনি আমির, উনি বলেন হ্যাঁ আমি পারি। তাহলে একটু আসেন, একটু ফু দেন। যেহেতু তোমরা আগে আমরা জায়গা দিছ না, এখন মাগনা দিতাম না, কি দিবা এটা কো? আপনি কি চান? ওই 100 বকরি দিবা, তাহলে আমরা দিতাম না। তো একটা মানুষের জীবনের দামের চাইতে 100 বকরির দাম বেশি। আর তো কান 100 বকরির শর্তে গেলেন, গিয়া তিনি ওনার সাপের বিষ নামাই দিল, ভালো হয়ে গেলেন। 100 বকরি লয়ে আইলো, সাহাবায়ে কেরামকে বলেন তোমরা খাও। সাহাবীরা জিজ্ঞাসা করেন আগে বুঝতে হবে আপনার সাপের বিষ নামাইবার এই মন্ত্র আবার কই থেকে শিখলা? উনি বলেন না, অন্য কোন মন্ত্র শিখি নাই, আল্লাহর কোরআন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আমি ফু দিয়েছি, সমস্ত সাপের বিষ পানি হয়ে গেছে। সাহাবীরা কয় আপনি কোরআন ফুইলে আনছেন, বিনিময় এদিকে খাওয়ান যায় যেত। রসুলকে না জিজ্ঞাসা খাইতাম না, যেহেতু কোরআন ফুইলে আনছেন। আল্লাহর কোরআন আল্লাহ রস্ত কইরা পয়সা চুক্তি করে নেওয়া আচ্ছা কন্যা ভাইরা আমার, কিন্তু চিকিৎসা কইরা যদি নেয়, আল্লাহর কালামের মধ্যে চিকিৎসা আছে বলে আমি চিকিৎসা করবো তোমার রোগ ভালো হইবার লেগে, তাহলে আবার নেওয়ান জায়েজ আছে।
আল্লাহর নবীকে সাহাবীরা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী সূরা ফাতিহা পড়িয়া একজনের সাবের বিষ নামাইয়া ফয়জাজে পয়সা আনলো আর বকরি আনলো, এখন তো আমরা এটা খেতে পারি কিনা? আল্লাহর রাসূল বলেন, উত্তম নিয়ামত, উত্তম খাবার খেতে পারো, কোনো অসুবিধা না।